হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 গণিত এমসিকিউ সাজেশন এবিটিএ টেস্ট পেপার্স 2024-2025। 1 নম্বরের অঙ্ক হচ্ছে আজকে সত্য বা মিথ্যা লেখো, এই অঙ্কগুলো দিয়েছি। তাহলে একের দেখেটা বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। এটা হবে মিথ্যা। কেন মিথ্যা এটা দেখে নাও। এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 0 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এইখানে এ মানে 1, এক্সের সহগ কত 1, এইখানে বি এর মানও বিও নেই, মানে এক্সের সহগ কত বি, এখানে 1 এবং সি 1। তাহলে নিরূপক ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি এর জায়গায় 1 এর হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1 আর বি সি ইন্টু 1, তার মানে হলো 1 মাইনাস 4 মানে মাইনাস 3। তাহলে ডি লেস দেন 0। তাহলে ডি লেস দেন 0 হলে সেটা কি হবে? বীজগুলি অবাস্তব হবে বা কাল্পনিক হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলি অবাস্তব, সেই জন্য এটি হলো বাস্তব বলা হচ্ছে, এটা হলো মিথ্যা। ঠিক আছে, এর পরের অঙ্কটি দেখো। বলা হয়েছে যে এ বি ইজ টু সি স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার এবং সি এ ইজ টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত 1:1। এটা সত্য। কিভাবে দেখো, এইখানে বলা হয়েছে যে যৌগিক অনুপাতের পূর্বপদের গুণফল ইজ টু উত্তর পদের গুণফল হয়। মানে পূর্বপদ যেগুলো সেগুলোকে গুণ করতে হবে, ইজ টু করে উত্তরপদ যেগুলো সেগুলোকে গুণ করতে হবে। এইখানে পূর্বপদগুলি হচ্ছে এ বি, তারপরে বিসি আর তারপরে সিএ, এগুলোকে গুণ করলাম। ইজ টু উত্তর পদগুলো হচ্ছে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে প্রথম উত্তর পদের গুণফলগুলি হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু এটাও হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে 1:1। তাহলে এটা হচ্ছে সত্য। আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকটির 4 গুণ হবে। এইটা হচ্ছে মিথ্যা। কিভাবে না, এটা দেখো, প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক হলে প্রথম ঘনকটির আয়তন হবে a³ ঘন একক সমান সমান a³ ঘন একক। এটা হচ্ছে প্রথম ঘনকটির আয়তন। সেই ঘনকটির বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তখন বাহুর দৈর্ঘ্য হবে a × 2 একক সমান সমান 2a একক। সেক্ষেত্রে ঘনকটির আয়তন হবে 2a³ ঘন একক সমান 2 × 2 = 4, 4 × 2 = 8 একক। 8a³ ঘন একক। তার মানে কি দেখা গেল, a³ 8 গুণ বাড়লো। তাহলে এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, এইবারে এক্স প্রপোর্শনেট টু 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা। এটা হচ্ছে সত্য। কিভাবে দেখো, এইখানে করা হয়েছে কি, এক্স প্রপোর্শনেট টু 1/y ইমপ্লাইজ দ্যাট এক্স সমান সমান, মানে ওই যে ধ্রুবক চিহ্নটা সরে গিয়ে এখানে সমান চিহ্ন দিলাম আর তার বিনিময় হলো কে ইন্টু 1/y ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই, এই যে এক্স আর ওয়াইকে গুণ করা হলো এক্স ওয়াই সমান হচ্ছে কে, মানে ধ্রুবক। এইবারে কি করল, উভয় পক্ষকে এন দিয়ে গুণ করা হলো, উভয় এনতম এনের মানে বর্গ করা টু দি পাওয়ার n করা হলো, এক্স ওয়াই টু দি পাওয়ার n সমান k⁴n। তাহলে হয়ে গেল কি x⁴n y⁴n সমান k⁴n। তাহলে দেখা যাচ্ছে এটা সমান হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এটা হচ্ছে সত্য। আচ্ছা, এরপরে বলা হয়েছে sin স্কোয়ার 2θ প্লাস cos স্কোয়ার 2θ = 2। এটা মিথ্যা, কারণ আমরা যে অভেদের সূত্রটা জানি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান হচ্ছে 1। এটা হচ্ছে অভেদের সূত্র। আবার বলছি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1। তাহলে এখানে আছে sin স্কোয়ার 2θ প্লাস cos স্কোয়ার 2θ সমান 2। এটা হচ্ছে মিথ্যা। এটা আর বুঝিয়ে দিলাম না। আচ্ছা, এবারে বলা হয়েছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্ক সম্ভব। এটা হচ্ছে মিথ্যা। এভাবে কিভাবে দিয়েছি দেখো, এখানটায় হচ্ছে পরের পাতাতে যে এই মনে করে নাও একটা সরলরেখা, তার উপরে এ বি আর সি,
এই তিনটি সমরেখা বিন্দু মানে একই রেখার উপর অবস্থিত বিন্দু, একই রেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে সমরেখা বিন্দু বলে। তাহলে দেখো যদি বৃত্ত আঁকি, হয় বৃত্তটি এ ও বি দিয়ে যাবে, মানে এরকম করে এই যে এ বি দিয়ে যেতে পারে, কিংবা এসি দিয়ে যেতে পারে, কিংবা বিসি দিয়ে যেতে পারে, কিন্তু কখনোই এ বি সি তিনটি বিন্দু দিয়ে যেতে পারে না। সেটা লিখেছি, হয় বৃত্তটি এ ও বি বিন্দুগামী হবে, বা এ ও সি বিন্দুগামী হবে, কিংবা বি ও সি বিন্দুগামী হবে, কখনোই তিনটি বিন্দু দিয়ে যেতে পারে না। তাহলে এটা হলো মিথ্যা। আচ্ছা, এরপরেরটা হচ্ছে রুটোভার এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুটোভার এ প্লাস বি, এটাও মিথ্যা। কিভাবে দেখো, এখানে বলা হয়েছে যে উভয় করণীর একটি পদ যদি অমূলদ হয়, তাহলে একটির অমূলদ পদ অপরটির বিপরীত চিহ্নযুক্ত হতেই হবে। দুটি অমূলদ পদ থাকলে একটির অমূলদ পদের বিপরীত চিহ্ন হতে হবে অপরটিকে। তাহলে এইখানে রুটোভার এ মাইনাস বি এর অনুবন্ধী করণীয় হবে কি, এই যে রুটোভার এ এটা হচ্ছে প্লাস আছে, তাহলে এটাকে কি হতে হবে মাইনাস, আর মাইনাস বিটা মাইনাস বি থেকে যাবে, কারণ এই অমূলদ অংশটাকে যোগ বিয়োগ করলে বা গুণ করলে এই যে মূলদ পদ হবে, এটাকে আর অমূলদ অংশ মানে থাকবে না, তাহলে এই জন্য হলো এটা মিথ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে যদি সেক থিটা সমান কসেক ফাই, এবারে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দ্যান ফাই লেস দ্যান 90 ডিগ্রি হয়, তবে সাইন থিটা ইন্টু উইদিন ব্র্যাকেট থিটা প্লাস ফাই এর মান হবে 1। এটা সত্য, এভাবে করে দিয়েছি দেখো, এই যে সেক থিটা সমান হচ্ছে কসেক ফাই, এবারে সেক থিটা সমান হচ্ছে সেক উইদিন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস ফাই, অতএব থিটা সমান হলো 90 ডিগ্রি মাইনাস ফাই, অর থিটা এই ফাইটা মাইনাস ফাইটের দিকে চলে লাগলো, থিটা প্লাস ফাই সমান হলো 90 ডিগ্রি। এবারে মান বার করতে বলেছে সাইন উইদিন ব্র্যাকেট থিটা প্লাস ফাই, তার মানে এই সাইন রইল, আর এইটার জায়গায় কি বসালাম 90 ডিগ্রি, থিটা প্লাস ফাইয়ের জায়গায় বসালাম 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে সমান, তাহলে এটা হলো সত্য। আর শেষ অঙ্কটি হলো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18, এটা মিথ্যা। কিভাবে দেখো, এখানে এন স্বাভাবিক সংখ্যা এবং অযুগ্ম হলে মধ্যমান সূত্রটি হলো n+1/2তম পদের মান, এন স্বাভাবিক সংখ্যা এবং অযুগ্ম হলে এইটা হবে, ঠিক আছে। এইখানে 3, 14, 18, 20, 5 এই যে অবিন্যস্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 3 তারপরে 5 তারপরে 14 তারপরে 18 তারপরে 20, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। এবারে পদ সংখ্যা কতগুলি, 1, 2, 3, 4, 5, 5 পদ সংখ্যা সমান 5, অতএব মধ্যমা সমান হবে n+1/2তম পদ, তাহলে n এর জায়গায় 5 + 1/2তম পদ মানে 6/2তম পদ, কাটাকাটি করলে 3তম পদ, তাহলে 3তম পদ কোনটা, প্রথম দ্বিতীয় তৃতীয় মানে 14, এখানে আছে 18, তাহলে এটা হলো মিথ্যা, ঠিক আছে। আচ্ছা।